বাজেট কি খুবই কম আর হাতে কি মাত্র দুদিনের ছুটি আছে? আর এই অল্প বাজেটে দুদিনের ছুটিতে তোমরা কি পাহাড়, ঝর্ণা, নদী, প্রাকৃতিক ভিউ সব দেখতে চাও? তাহলে কিন্তু কলকাতার একদম কাছাকাছি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে ঘুরে আসতে পারো। কিভাবে যাবে, ওখানে গিয়ে কি কি দেখতে পাবে, কত খরচ হবে, সমস্তটাই ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। আমরা কিন্তু গেছিলাম 3000 টাকার প্যাকেজ ট্যুরে। আর এই 3000 টাকার প্যাকেজ ট্যুরে কি কি ছিল, কদিন ছিলাম, সমস্তটাই বলবো। সবার প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে দুপুর 1:20 ট্রেন ধরে রাইট 5:20 ধানবাদ স্টেশনে নেমে ধানবাদ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে অটো ধরে 5 মিনিটের দূরত্বে একটা হোটেলে রাত্রেবেলা রেস্ট নিয়ে সকাল সকাল স্নান করে রেডি হয়ে একদম হোটেলের সামনে থেকে রিজার্ভ করা একটা গাড়িতে উঠে বসে পড়েছি সাইট সিন দেখার জন্য। তোমরা যারা প্যাকেজ ট্যুর ছাড়া এমনিই ঘুরতে আসবে তারা ধানবাদ স্টেশনে নেমে স্টেশনের কাছাকাছি যে কোনো একটা হোটেলে রাত্রেবেলাটা থেকে সকাল সকাল বেরিয়ে পড়বে সাইট সিন ভিজিট করার জন্য। সাইট সিন ভিজিট করার জন্য তোমাদের যে গাড়ি রিজার্ভ করতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, এখান থেকে তোমরা এমনি কাটা গাড়িও পেয়ে যাবে। আমরা তো সকাল সকাল হোটেলের সামনে থেকে গাড়ি রিজার্ভ করে কিছুটা যেতেই একদম রাস্তার পাশের একটা ধাবা থেকে ব্রেকফাস্টটা সেরে আবার প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের প্রথম সাইট সিন উশ্রী ফলসে। উশ্রী ফলসের কথা বইয়ের পাতায় অনেক কবার পড়েছি, অনেকের মুখে অনেক কবার শুনেছি, আজকে প্রথমবার চোখে দেখা। একদম রাস্তায় যেখানে আমাদের গাড়িটা থেমেছে সেখান থেকে মাত্র কয়েক পা হাঁটলেই কিন্তু আমরা এই উশ্রী ফলসটা দেখতে পাবো। এখানে প্রাকৃতিক ভিউ কিন্তু এক এক সময় এক এক রকম, এক এক ওয়েদারে এক এক রকম। আমরা যখন কোনো পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়ি ঝর্ণা দেখতে চাই তখন কিন্তু আমাদের অনেকটাই পাহাড়ি পথ ভেঙে ভেঙে হয় নিচে নামতে হয়, না হলে ওপরে উঠতে হয়। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর পাহাড়ি ঝর্ণা দেখার জন্য না আমার পাহাড়ি পথ ভেঙে ভেঙে উপরে উঠতে হচ্ছে, না আমার পাহাড়ি পথ ভেঙে ভেঙে নিচে নামতে হয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পাহাড় না সমুদ্র ভালো লাগে, আমি চোখ বন্ধ করে বলে দেবো আমার পাহাড়ি ঝর্ণা ভালো লাগে। সুন্দর একটা পাহাড়ি ঝর্ণার পাশে গিয়ে বসে থাকবো আর সেই ঝর্ণার জল থেকে বিন্দু বিন্দু জলরাশি যখন এসে মুখে পড়বে, ওহ কি যে শান্তি। এই বাস্তব জীবনে কম বেশি কিন্তু আমাদের সবার জীবনে কিছু না পাওয়া, কিছু কষ্ট থাকে। তো এরকম ঝর্ণার পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু সেই কষ্ট না পাওয়া থেকে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাওয়া যাবে। তোমরা কি লক্ষ্য করেছো উশ্রী ফলসের এই জলের উচ্ছ্বাসটা? বর্ষাকালে গেলেই কিন্তু এই উচ্ছ্বাসটা বেশি দেখা যায়। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হয়নি, সেই জন্য একটু হলেও এই বর্ষাকালে জলের উচ্ছ্বাসটা কম ছিল। এই জন্যই কিন্তু আমরা একদম ফলসের কাছাকাছি গিয়ে ছবি ভিডিও তুলতে পারছিলাম। যদি টানা কয়েকদিন বর্ষা হতো বা আমরা যেদিন গেছিলাম সেদিনও যদি ভীষণ বৃষ্টি হতো তাহলে কিন্তু নিচে নামা যেত না। আমাদের ধানবাদের প্রথম সাইট সিন দেখা কমপ্লিট, এখন আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি দ্বিতীয় সাইট সিন দেখতে যাওয়ার জন্য। গাড়ি থেকে বাইরের প্রাকৃতিক পাহাড়ি ভিউ দেখতে দেখতে ওই 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের দ্বিতীয় সাইট সিনে। দ্বিতীয় সাইট সিনে গাড়ি থেকে নেমেই সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আর পাহাড় দেখতে দেখতে আমাদের মেন পয়েন্টে পৌঁছে গেছিলাম। গাড়ি থেকে যেখানে আমরা নেমেছি সেখান থেকে মেন পয়েন্টে আসতে আমাদের 1 মিনিটের মতো হাঁটার সময় লেগেছে। তারপরেই কিন্তু এত সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তোপচাচি লেক উশ্রী ফলস থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো গাড়ি জার্নি করে এখন এসেছি দ্বিতীয় সাইট সিন তোপচাচি লেক। চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানটাই কিন্তু আছে এই তোপচাচি লেক। আর এই লেকের মাঝখান দিয়ে কিন্তু একটা ব্রিজ মতো করা আছে। এই ব্রিজটা বরাবর যদি আমরা হেঁটে বেশ কিছুটা যাই তাহলে কিন্তু এই পাহাড়টা আরও বেশি ভালো বোঝা যাবে, আরও বেশি দেখতে ভালো লাগবে। কি ব্রিজ বলে না অন্য কিছু বলে আমার ঠিক জানা নেই, কারণ এখানে কিন্তু জলের গেট মতো করা ছিল। সেই জন্য আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু তোমরা শুধরে দিও, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। কিন্তু এখানে জলের গেটের মতো ব্যবস্থা ছিল, সেই জন্য আমি একটু কনফিউজড এটাকে কি বলে, ব্রিজ না অন্য কিছু। দেখো আমরা এই ব্রিজ বরাবর অনেকটাই এগিয়ে এসেছি। আমাদের সাথে যারা ছিল তারা অলরেডি ব্যাক করছিল, সেই জন্য শেষ অবধি যেতে পারিনি। যতটুকু এসেছি ততটুকু আসাতেই দেখো পিছনের পাহাড়গুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিল। সত্যি পাহাড় আর লেক মিলিয়ে দারুণ একটা ভিউ দেখলাম। এবার যাবো আমরা
তৃতীয় সাইড সিনে। তবে তার আগে লাঞ্চ করার পালা। তোপচাচি লেক থেকে গাড়িতে করে ওই 15 থেকে 20 মিনিটের দূরত্বে একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম লাঞ্চ করার জন্য। যার পছন্দ মতো এখানে লাঞ্চ করা হয়েছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু খাবারের প্রাইসটা ভীষণ পরিমাণের হাই। তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে করে ওই 1 ঘন্টার দূরত্বে পৌঁছে গেছিলাম তৃতীয় সাইট সিন, শ্রী শ্রী রামরাজ মন্দির। বাইরের গেটটা দেখেছো এত সুন্দর। গেট থেকে ভিতরে ঢুকতেই ঠিক জলের এরকম একটা ব্যবস্থা আছে। এই জলে একটু পা চুইয়ে পাটা ঠান্ডা করে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই একদম ডান দিক থেকে যদি আমরা এই মন্দিরটা দেখা শুরু করি, তাহলে ডান দিক থেকে আস্তে আস্তে করে শুরু করলে ঠিক এই বা সাইডে এসে এখানটায় স্টপ হচ্ছে। এটা কিন্তু মন্দিরের বাইরের দিকটা। এবার আমরা ভিতরটায় চলে এলাম। ভিতরের চারি সাইডটা তোমাদেরকে একটু দেখাই। দেখো কত সুন্দর মন্দিরের চারি সাইডটা, একদম চোখ ধাঁধানো রাম মন্দির, অসাধারণ ভিউ। আমরা যখন রাম মন্দিরে গেছিলাম তখন ওই 2:40 মতো বাজে, আর 3টের সময় মন্দিরগুলো খোলে। আমাদের হাতে 20 মিনিটের মতো টাইম ছিল। তো এই 20 মিনিটের টাইম নিয়ে আমরা মন্দিরের ডান সাইড বরাবর সিঁড়ি ভেঙে অনেকটাই নিচে এসে এখানেও কিন্তু ওই ওয়াটার ফলস টাইপের বা ড্যাম টাইপের কিছু দেখেছিলাম, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর সব থেকে আনন্দের কথা কি জানো তো, এতগুলো যে সিঁড়ি ভেঙেছি একটুও কষ্ট হয়নি। হয়তো মন্দির বলেই এটা সম্ভব হয়েছে। দেখো এটাকে ড্যাম বলে নাকি ফলস বলে আমার ঠিক জানা নেই, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে এলাম। মন্দিরটা খোলার টাইম হয়েছিল মন্দিরটা দেখতে। তো দেখো পুরো মন্দিরটা দেখতে কিন্তু ঠিক এইরকম লাগছিল। তো 3টে বাজতে যখন 2 মিনিটের মতো বাজে, তখন একদম মন্দিরের সামনে এসে ওয়েট করছিলাম। মন্দিরটা খোলার পর এই যে আমি নিজে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। তারপর আবারও গাড়িতে গিয়ে বসলাম। তারপর 1.5 ঘন্টার গাড়ি জার্নি করে পৌঁছে গেলাম আমাদের চতুর্থ সাইট সিন, ভাটিন্ডা ফলস, যেটা ছিল কিন্তু আমাদের এই ধানবাদের মূল আকর্ষণ। আমি যখন প্রথমবার শুনেছিলাম যে আমরা ধানবাদ ঘুরতে যাব, তখন ভেবেছিলাম যে ধানবাদে কি আছে। ইউটিউবে যখন সার্চ করি তখন দেখেছিলাম প্রথমেই এই ভাটিন্ডা ফলস, যেটা আমার ভীষণভাবে আকর্ষণ করেছিল। আর যার আকর্ষণেই কিন্তু আমি এখানে ঘুরতে এসেছি। ঠিক যেখানটায় এই ভিডিওটা এখন করা হচ্ছে, ওপর থেকে কিন্তু এই ফলসের জলগুলো পড়ছে। আর এই ওপর থেকে পড়তে পড়তেই কিন্তু বা সাইডে নিচের দিকে যাচ্ছে। ভীষণভাবে চাইছিলাম ওই জলের উপর দিয়ে যদি একটু হাঁটা যেত, কিন্তু জলের এত পরিমাণে স্রোত ছিল, ওই জলে যদি একবার নামা হয় না, ওখান থেকে টানতে টানতে একদম নিচে গিয়ে ফেলবে। তো ইচ্ছা থাকলেও সেই সাহসটা দেখায়নি। আর এখানে যে সমস্ত গার্ডরা ছিল না, তারা এই ঝর্ণার ভিতরে বা এই জলের টাচ পর্যন্ত করতে দিচ্ছিল না, জলের কাছাকাছি যেতে দিচ্ছিল না। এখন ডান সাইড থেকে কিন্তু এই ভিউটা শুরু হচ্ছে। ডান সাইড থেকে যদি একটু ক্যামেরাটা আস্তে আস্তে করে সরায়, তাহলে কিন্তু আস্তে আস্তে বা সাইডের ভিউটা একদম অন্যরকম। এই যে ডান সাইড থেকে আস্তে আস্তে বা সাইডে ঠিক জলের উচ্ছ্বাসটা কিন্তু এতটা পরিমাণ ছিল। আর দেখো সেখানে আমার কথা এতটা সাহস দেখিয়ে পা ঝুলিয়ে বসে আছে। এখানে এত পরিমাণে জলের স্রোতটা ছিল, যদি বাই চান্স উনি ওই জলের স্রোতে পড়তো না, তাহলে আর ওনাকে খুঁজে পাওয়া যেত না। মাঝে মাঝে ভাবি এই ফটোশুট ভিডিও শুট মানুষকে কখন কোথায় কত বিপজ্জনক জায়গায় পৌঁছে দেয়, তবুও মানুষ সাবধান হয় না। ওনাকে অনেক কবার বারণ করেছিলাম সামান্য একটু ভিডিও শুট বা ফটোশুটের জন্য ওখানে বসো না। উনি আমার কথা শোনেনি, বসেছে। আর কি আর করা যাবে। এখান থেকে কিন্তু আমাদের পঞ্চম সাইট সিনে যাওয়ার কথা ছিল, উত্তম কুমারের বাড়ি। সেটা আমাদের যাওয়া হয়নি, কারণ এখানটাই আমরা আটকে গেছিলাম। এখানটায় অনেকক্ষণ বসেছিলাম। সবাই এখান থেকে আর কেউ উত্তম কুমারের বাড়ি যেতে চায়নি, বলেছিল যে না আমরা এখানেই বসে থাকবো। সেই জন্য আমরা এখানেই সন্ধ্যে অবধি সাইট সিনটা দেখেছিলাম। আমাদের পঞ্চম সাইট সিন উত্তম কুমারের বাড়ি যায়নি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই